আসসালামু আলাইকুম। প্রাইম টিউটরসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। গত 10 জুলাই এসএসসি 2025 পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তোমরা সবাই লক্ষ্য করছো এবারের পরীক্ষায় কিন্তু মারাত্মক ফলাফল বিপর্যয় লক্ষ্য করা গেছে। তো এই ফলাফল বিপর্যয়ের কি কি কারণ থাকতে পারে সেগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এই ফাইন্ড আউট করতে গিয়ে আমরা দেখতে পাইছি এই ফলাফল বিপর্যয়ের কারণ দুই ধরনের। একটা হচ্ছে সরাসরি প্রভাব আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রভাবের ফল। সরাসরি প্রভাবটা হচ্ছে এবারের পরীক্ষায় অন্য বছরের মতো পরীক্ষকগণ কিন্তু খাতা দেখার সময় মহানুভবতা দেখান নাই। তারা কিন্তু অতিরিক্ত নাম্বার কাউকে দেন নাই। কেউ যদি 28 পায় বা 30 পায় তাকে কিন্তু 33 দিয়ে পাস করায় দেওয়া হয় নাই। তো এই কারণে কিন্তু পরীক্ষার ফলাফলে একটা বিরূপ প্রভাব লক্ষ্য করা গেছে, যার ফলে আমরা দেখতে পাইছি সারা দেশে গড়ে 68% পাশের হার। এটা একটা কারণ ছিল। আর দীর্ঘমেয়াদী প্রভাব হিসেবে আমরা তিনটা কারণ উল্লেখ করতে পারি। এক নম্বর কারণটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য আদর্শ পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি না ইদানিং। এখন শিক্ষকগণের আচার আচরণ বা তাদের যেই মাইন্ডসেট, তারা যেভাবে পড়াশোনা করানো তাদের উচিত সেভাবে কিন্তু ঠিক মতো হয়তো করাচ্ছেন না স্কুলে। এবং স্কুলে পড়াশোনার জন্য যেরকম পারফেক্ট পরিবেশ দরকার, যেখানে বাচ্চারা গিয়ে শিখতে পারবে, এরকম ভালো পরিবেশ স্কুলের অনেক স্কুলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না। তবে সকল শিক্ষকই খারাপ এমনটা বলার কোনো সুযোগ নাই। অনেক শিক্ষকই আদর্শ শিক্ষকের মতো পড়াশোনা করান, কিন্তু কিছু শিক্ষক হয়তো বা আছেন যারা তাদের দায়িত্বটা পারফেক্টলি পালন করছেন না, যার ফলে কিন্তু এই ফলাফলের উপর একটা বিরূপ প্রভাব পড়ছে। দুই নম্বর কারণ হচ্ছে অভিভাবকদের অযত্ন। অভিভাবকগণ অনেকে আছেন যারা বাচ্চাকে বিভিন্ন স্কুলে ভর্তি করা দেন, হয়তো একটা ভালো স্কুলে ভর্তি করে দিয়েছেন বা একটা ভালো টিচারের কাছে ভর্তি করে দিয়েছেন, অথবা কোন টিচারের কাছে ভর্তি করেছেন সেটা খেয়ালই করেন নাই। বাচ্চা যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, বাচ্চারা কাদের সাথে ঘোরাফেরা করতেছে সেগুলো কিন্তু অনেক অভিভাবক আছেন যারা লক্ষ্য করেন না। তো এই বিষয়গুলো যখন লক্ষ্য করেন না, তখন বাচ্চারা যখন স্বাধীনভাবে চলাফেরা করে, এই ছোট বয়সে স্বাধীনভাবে চলাফেরা করার ফলে তারা কিন্তু নানা রকম ভুল করতে পারে। তারা বন্ধু চয়েস করতে ভুল করে, তারা শিক্ষক চয়েস করতে ভুল করতে পারে, তারা কিভাবে পড়াশোনা করলে উন্নতি করা যাবে এই জিনিসগুলো বুঝতে ভুল করতে পারে। তো অভিভাবক হিসেবে আমাদের সবার দায়িত্ব হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে একটু ভালোভাবে গাইড করা, একটু খেয়াল রাখা তারা কোথায় যাচ্ছে, কোথায় চলাফেরা করছে, কোথায় পড়াশোনা করছে, আসলেও করছে কিনা এই জিনিসগুলা। আর সর্বশেষ কারণ, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আমাদের নিজস্ব অবহেলা। পরীক্ষার্থীদের, শিক্ষার্থীদের নিজস্ব অবহেলা। শিক্ষার্থীরা কিন্তু আমরা লাস্ট 10-12 বছর ধরে দেখে আসছি যে অল্প পড়াশোনা করে A+ পেয়ে যায়, অল্প পড়াশোনা করে পাস করে, এমনকি পড়াশোনা না করে অনেকে পাস করে চলে যায়। তো এই ব্যাপারটা কিন্তু তাদের মাইন্ডসেটের মধ্যে একটা বিরূপ প্রভাব ফেলছে। তারা মনে করে যে পড়াশোনা তো বেশি করতেই হয় না, আমি আরামসে পাস করতে পারি, আমি একটু পড়াশোনা করলে A+ পেতে পারি, তাহলে বেশি কষ্ট করার কি দরকার। এই যে একটা মনোভাব তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল, এর কারণে অনেকেই পড়াশোনাতে ফাঁকিবাজি করছে, একটু ঢিলে ঢালা পড়াশোনা করছে, যার ফলে এসে দেখা গেছে পরীক্ষা সে আগের মতো প্রিপারেশন নিয়ে গেছে। যারা আগের বার A+ পাওয়ার মতো প্রিপারেশন নিয়ে A+ পাইতো, মানে 21 সালে, 22 সালে, 23 সালে এরকম সালে পরীক্ষা যখন হয়েছিল, যে প্রিপারেশনে তারা A+ পাইতো, এইবার এই প্রিপারেশন নিয়েই পরীক্ষা দিতে গেছে। কিন্তু এবার যেহেতু খাতা একটু টাইট ভাবে দেখা হয়েছে, এর ফলে কিন্তু তারা আর A+ অর্জন করতে পারেনি। আগের বার যারা মানে পরীক্ষায় পাশ করতো 2020 থেকে 24 সাল বা তার আগেও 18 সাল, 20 সালে এরকম টাইমে পরীক্ষায় পাশ করার মতো যে প্রিপারেশন নিয়ে তারা পাশ করতো আগে, এবার সেই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গিয়ে কিন্তু তারা পাশ করতে পারে না। কারণ কি, এবার কিন্তু শিক্ষক আগের মতো ওই 2 মার্ক 4 মার্ক এক্সট্রা দিয়ে কিন্তু পাশ করে দেওয়ার ব্যবস্থা করেন নাই। তো এরকম বিশেষ এই বেশ কয়েকটা কারণ কিন্তু আমাদের এখানে এবার পরীক্ষার ফলাফলের উপর বিরূপ প্রভাব ফেলছে। তো সর্বোপরি আমরা একটা কথাই বলতে চাই, যেটা ঘটে গেছে অতীতে, ফলাফল যেটা হয়ে গেছে সেটা তো আর আনডু করা সম্ভব না। তো আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে সামনে যেন আমরা ভবিষ্যতে এই ভুলগুলো না করি সেটা আমাদের দেখতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব তাদের ভালো মতো পালন করতে হবে। অভিভাবকগণ যারা আছেন তারা একটু খেয়াল রাখবেন তাদের বাচ্চা কাচ্চা কোথায় যাওয়া আসা করতেছে, কোথায় উঠা বসা করতেছে, এই বিষয়গুলা। এবং শিক্ষার্থী যারা আছে তাদের কাছে কিন্তু মেইন দায়িত্ব, অভিভাবক যতই খেয়াল রাখুক, টিচার যত ভালো করেই পড়াক, শিক্ষার্থী যদি ঠিক মতো পড়াশোনা না করে এখানে কিন্তু কোনোভাবে ভালো রেজাল্ট করা সম্ভব না। একই স্কুল থেকে 10 জন A+ পায়, আবার 50 জন ফেল করে, এটা কি করে সম্ভব? একই টিচার পড়ায়। এর কারণটা হচ্ছে শিক্ষার্থী নিজে কিন্তু এই ব্যাপারে একটু কেয়ারফুল কম থাকে। তাহলে শিক্ষার্থীর দায়িত্বটা হচ্ছে মেন। তাহলে তোমরা সবাই পড়াশোনার ব্যাপারে একটু ফোকাস থাকবা। আগের দিন কিন্তু শেষ। এখন আর ফাঁকিবাজি করে পাশ করা বা হালকা পাতলা পড়াশোনা করে A+ পাওয়ার দিন কিন্তু আর নাই। তোমরা যারা ভালো ফলাফল করতে চাও, ভবিষ্যৎ যারা উজ্জ্বল করতে চাও, তারা একটু পড়াশোনায় মনোযোগী হও। এবং সামনে যারা এবার ক্লাস 9-এ আসো বা 10-এ আসো, তাদের হাতে কিন্তু 1-2 বছর সময় আছে। এই সময়টা খুব সুন্দরভাবে কাজে লাগাও। দেখবা রেজাল্টের পর তোমাদের চেয়ে সুখী মানুষ আর কেউ হবে না। আর যদি ফাঁকিবাজি করো তাহলে বুঝতেই পারছো খারাপ রেজাল্ট হলে তোমার মন কতটা খারাপ হবে, তোমাদের ফ্যামিলি, অভিভাবক যারা আছে, বাবা মা আছে, তাদের মন খারাপ কিন্তু অনেক বেশি হবে। তোমরা চেষ্টা করবা তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য, এবং নিজেও যেন মুখ উঁচু করে যে কোনো জায়গায় গিয়ে চলাফেরা করতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আমরা আমাদের পেজ এবং চ্যানেলে এসএসসি বিজ্ঞান বিভাগের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হায়ার ম্যাথ বিষয়ের ক্লাসগুলো নিয়মিত আপলোড করে থাকি। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আসো বা ক্লাস 9 বা 10-এ আসো, তারা যদি আমাকে এবার নতুন দেখে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো, যেন ভবিষ্যতে এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারো। আল্লাহ হাফেজ।